إن الحمد لله وكفى والصلاة والسلام على عباده الذين اصطفى وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إلى آخر الآية وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا أني ولو آية যাবতীয় প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, সালাতু সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসলিম কিরাম, আজকে এই পবিত্র জুমায় আমি খুতবার বিষয় হিসেবে যে বিষয়টা নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা রাখার ইচ্ছা পোষণ করছি সেটা হচ্ছে একজন দাঈর গুণাবলী। ইনশাআল্লাহ নির্দিষ্ট সময় খুবই সংক্ষিপ্ত আকারে এই বিষয়ে আলোচনা রাখার প্রয়াস পাবো। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসলিম কিরাম, সমাজের মধ্যে বিশৃঙ্খলা দূরীকরণে এবং শান্তি বজায় রাখার জন্য মহান আল্লাহ তাআলা মুসলিম জাতিকে, মুসলিম উম্মাকে একটা নিয়ামত দিয়েছেন, সেটা হচ্ছে দাওয়াতি কাজের মেহনত বা দাওয়াতি কাজের মর্যাদা। এই মর্যাদাটা যেটা শুরু থেকে যারা করে এসেছেন তারা হচ্ছে নবী এবং রাসূলরা। নবী রাসূল ছাড়া এই কাজটা মহান আল্লাহ তাআলা অন্য কোনো মানুষকে এটা দেন নাই। তৎকালীন সময় থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী যারা আছে, উম্মত যারা আছে, কেবল তারাই এই দাওয়াতি কাজের যে মর্যাদা আছে সেটা অর্জন করেছেন বা সেটার মর্যাদা আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন। এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয় এবং মর্যাদার বিষয় যে আমাদের মতো গুনাহগার মানুষরা, যারা নিষ্পাপ না, যারা প্রতিনিয়ত, প্রতিদিন, প্রতি মুহূর্তে মহান আল্লাহ তাআলার হাজার হাজার বিধানগুলোকে অনায়াসেই লাথি মেরে ফেলে দিই বা ভ্রুক্ষেপই করি না, তাদেরকে দিয়ে মহান আল্লাহ তাআলা যে নববীর যে দায়িত্ব দিয়েছেন এটা আসলেই আমাদেরকে শুকরিয়া আদায় করা দরকার যে মহান আল্লাহ তাআলা আমাদের মতো কি গুনাহগারদের দ্বারা এই কাজটা নিচ্ছেন। তো শুধু আমাদেরকে যে এটা গর্বের বিষয় হিসেবে যে আমাদেরকে মানতে হবে বা বিশ্বাস করতে হবে বা কি করতে হবে, জাহির করতে হবে যে আমরা কি শ্রেষ্ঠ উম্মত। হ্যাঁ, আমরা যদি এই কাজটাকে নিজেদের করে না নিতে পারি তাহলে এই মর্যাদা বা এটা গর্বের কোনো বিষয় হলো না। তো প্রথমে আমাদেরকে, আমি যে বিষয়টা নিয়ে আজকে কথা বলার জন্য দাঁড়িয়েছি সেটা হচ্ছে একজন দাঈর, যিনি মানুষকে আল্লাহ তাআলার বাণী, আল্লাহর বিধান পৌঁছায় দিবেন, যিনি মানুষকে, যার দায়িত্ব হচ্ছে মানুষকে পরকালীন যে মুক্তি আছে সেটা অর্জন করিয়ে নেবেন। তো তার কিছু গুণাবলী অবশ্যই থাকা চাই। তার যদি এই সকল গুণাবলী যদি না থাকে, হ্যাঁ, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী, তাহলে মানুষ হেদায়েতের পথে আসা তো অনেক দূরের কথা। মানুষ যদি শুনে যে এখানে একজন দায়ী আছে বা এমন একজন মানুষ আছে যে ইসলামের কথা বলে, তাহলে তাকে কি করতে পারে? শাসন করতে পারে বা তাকে শাস্তি দিতে পারে। তো অবশ্যই যদি আমরা কিছু অন্ততপক্ষে, এটা দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো যে আদর্শ দায়ী পৃথিবীতে আর আসবে না, তারপরও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কি মানুষের দ্বারা কি শাস্তি পান নাই বা কষ্ট পান নাই? পাইছেন, ঠিক না? অনেক রক্তাক্ত হয়েছে, অনেক কষ্ট পাইছেন উনি। তো এখানে আমি এ কথা দায়ের বৈশিষ্ট্য এখানে বললে আপনি এটা মনে করবেন না যে আপনি আজকে যদি এই গুণগুলো অর্জন করে নেন তাহলে আপনি সুন্দরভাবে দাওয়াতি কাজ করবেন আর মানুষ আপনাকে আপেল খাওয়াবে, সিঙ্গারা খাওয়াবে, এটা মনে করার কোনো কারণ নাই। ঠিক আছে, আপনাকে লাঠিও মারতে পারে, পাথরও মারতে পারে, আপনাকে থাপ্পড়ও মারতে পারে, আপনার মা বাবা তুলে দালিও দিতে পারে। তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার হাদিস, কোরআন থেকে যে সকল গুণাবলী আমি মনে করি যে একজন দায়ীর থাকা চাই, আমি সেগুলো বলতেছি। ঠিক আছে, তো আমরাও যখন আলহামদুলিল্লাহ মোটামুটি নিজেদেরকে যদিও দায়ী হিসেবে বলতে লজ্জা পাই, কারণ একজন দায়ীর যেরকম গুণাবলী থাকা দরকার বা যেরকম দাওয়াতি কাজ করা দরকার সেটা আমরা করতে পারি না বা আমি করতে পারি না। তারপরেও আল্লাহ তাআলা যেহেতু এখানে দাঁড় করিয়েছেন, দায়িত্ব হিসেবে আপনাদেরকে বলছি, তো আপনারা সেই অনুযায়ী সেই গুণগুলো অর্জন করার চেষ্টা করবেন। একজন দায়ীর মধ্যে প্রথম যে গুণ থাকা লাগবে অবশ্যই সেটা হচ্ছে তাকওয়া, মানে কি আল্লাহর ভয়। যদি আল্লাহর ভয় যদি একজন দায়ীর মধ্যে না থাকে তাহলে ওই দায়ী দেখা গেছে কি মানুষদেরকে তো পথভ্রষ্ট করবে, মানে করবে, নিজেও কি পথভ্রষ্ট হবে, নিজেও পথভ্রষ্ট হবে, মানুষকেও কি করবে? পথভ্রষ্ট করবে। একজন ড্রাইভার, সে যদি দেখা গেছে নির্বিঘ্নে নির্ভয় যদি গাড়ি চালায়, সে যদি এটা চিন্তা না করে যে আমার পিছনে তো আরো প্যাসেঞ্জার আছে, আরে তারা গেলে জাগা, হ্যাঁ, তাহলে কি সে তো অ্যাক্সিডেন্ট হবে, সাথে সাথে কি
যারা তার পিছনে উঠছে তারাও কি অ্যাক্সিডেন্ট হবে। তো এই জন্য একজন দায়ীর মধ্যে প্রথম যে গুণাবলী থাকা দরকার সেটা হচ্ছে কি, সেটা কি ভাই? তাকওয়া, ঠিক কিনা? মানে আল্লাহর ভয়, যে তিনি ভয় করবেন যে আমি যদি এই মহান আমানতদারিতার যদি খেয়ানত করি, আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমাকে পাকড়াও করবেন। এই ভয় তার অন্তরের মধ্যে, একজন দায়ীর অন্তরের মধ্যে সবসময় থাকতে হবে। তা না হলে কি, তার দ্বারা মানুষ সবচেয়ে বেশি পথভ্রষ্ট হবে দায়ীর দ্বারা, ঠিক না? আজকে এই যে আমাদের সমাজে যদি দেখেন যে মানুষ বিভিন্ন দল উপদলে বিভক্ত, এটার অনেকগুলো কারণ আছে। তার মধ্যে একটা কারণ হচ্ছে পথভ্রষ্ট আলেম। একজন আলেম দেখা গেছে তার একটু সুর আছে, তার চেহারা একটু সুন্দর, তার গেটআপ একটু সুন্দর, সে সুন্দর করে শের পড়তে পারে, টানি টানি কথা বলতে পারে, ঠিক আছে? সে কথা বলতেছে, মানুষ মনে করতেছে সে হক কথা বলতেছে, অথচ তার কথাগুলো যাচাই করতেছে না। তো এই যে তার এই ধরনের সুরের কারণে, এই ধরনের কথা বলার কারণে, ইসলামের দলিলবিহীন কথা বলার কারণে, তার অন্তরে আল্লাহর ভয় না থাকার কারণে, তার অন্তরে সেইটা চিন্তা করে না যে এই যে কথাগুলো বলতেছি, আমি যে মানুষদেরকে এভাবে দাওয়াত দিচ্ছি, এটা তো নবী রাসূলরা দাওয়াত দিতেন না এমন ভাবে। তার অন্তরে যদি এই ভয় থাকতো তাহলে সে তার এই পথভ্রষ্ট কথাগুলোর দ্বারা মানুষদেরকে কি করতো না, সঠিক পথ থেকে বিচ্যুত করতো না। তো একজন দায়ীর যে গুণাবলী থাকা দরকার সেটা হচ্ছে কি, তার মধ্যে কি থাকা লাগবে? তাকওয়া থাকা লাগবে, এক নম্বর যে গুণটা থাকা লাগবে। তারপরে দুই নম্বর, তাকওয়ার কথা তো পবিত্র কোরআনে কত জায়গায় এসেছে, সেটা তো আমি আপনাদেরকে একদিন তাকওয়া নিয়ে আলোচনা করেছিলাম, আপনাদের স্মরণ আছে কিনা, যে আল্লাহর ভয় নিয়ে, কেমন ভাবে আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহ তাআলা কেন এই ভয়ের কথা বলেছেন, কেন খ্রিস্টানরা প্রচার করে শুধু ভালোবাসা ভালোবাসা, আর মুসলিমরা শুধু কি বলে? আল্লাহর ভয়। এই দুইটার ভিতরে আমি আপনাদের সাথে সম্ভবত আলোচনা করেছিলাম, আপনাদের মনে আছে কিনা। তো সেদিকে এই জন্য আর যাচ্ছি না, যেহেতু তাকওয়া নিয়ে আলোচনা করেছি। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা অনেক জায়গায় তাকওয়ার কথা বলেছে, সালাত, যাকাত, ঠিক আছে? এগুলোর পাশাপাশি যে শব্দটা সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে সেটা হচ্ছে তাকওয়া। তারপরে দুই নম্বর যেটা, যে গুণাবলী একজন দায়ীর থাকা লাগবে সেটা হচ্ছে আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে, আল্লাহ তাআলার প্রতি সবচেয়ে বেশি ইয়াকিন এবং দৃঢ় বিশ্বাস থাকা লাগবে একজন দায়ীর। নবী রাসূলদের দিকে যদি আপনারা তাকান, উনার অনুসারীরা যারা ছিলেন নবী রাসূলদের, তারা কি করতেন? যখন দেখতেন যে শত্রুরা তাদেরকে আক্রমণ করতেছে, কোনো উপায় পাইতেছে না, তারা কি হয়ে যেতেন? মন খারাপ হয়ে যেত, ঠিক না? যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী তো আপনারা জানেন। উনাকে যখন ফেরাউন ধাওয়া করলো, উনি যেতে যেতে কোথায় গেছেন? একটা নদীর তীরে চলে গেছেন। উনার অনুসারী যারা ছিল, উনারা কি মনে করছিল? আমরা তো ফেরাউনের কবলে ধরা পড়ে গেছি, এটা আমাদেরকে শেষ করে ফেলবে। কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেছেন? যে আল্লাহ আমার সাথে আছেন, আল্লাহ তিনি আমাকে মাহরুম করবেন না, আল্লাহ আমার সাথে আছেন। তো একজন দায়ীর এরকম গুণ থাকা লাগবে যে সমস্ত সমাজের মানুষরা মন ক্ষুণ্ণ থাকবে, মনে করবে যে কি তারা এখনই শেষ হয়ে যাচ্ছে, তাদের চিন্তাধারা মনে হবে যে কি এখনই আমরা শেষ। কিন্তু একজন দায়ীর এরকম চিন্তা ভাবনা থাকবে না, সে বলবে যে কি আল্লাহ আমাদের সাথে কি আছেন, আল্লাহ আমাদেরকে লাঞ্ছিত করবেন না, আল্লাহ আমাদেরকে অপমানিত করবেন না। একজন দায়ী তিনি এই কথার উপর সর্বদা দৃঢ় বিশ্বাস রাখবে যে একজন মুসলমান যদি এই পৃথিবীতে বেঁচে থাকে, একজন মুসলমান বাঁচা থাকা অবস্থায় আল্লাহ তাআলা এই পৃথিবী ধ্বংস করবেন না। এটার চেয়ে বড় সুসংবাদ আর কি আছে? মনে করেন এই যে ছেলেটা, ছোট্ট একটা ছেলে, ঠিক না? সে তার বুঝজ্ঞান কতটুকু আছে, কিন্তু কি সে যে মসজিদে আসছে, সে কি আল্লাহকে বিশ্বাস করে না? সে কি আল্লাহকে ডাকে না? মনে করেন এই সমস্ত পৃথিবী একদম কাফের মুশরিকে ভরপুর হয়ে গেছে, একমাত্র সে আল্লাহকে ডাকে। সে যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা এই পৃথিবীকে কিয়ামত দ্বারা আচ্ছাদিত করবেন না, কিয়ামত আসবে না। বুঝতে পারছেন? এটা কি আপনারা বিশ্বাস করেন? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, যে একজন মুসলিম আল্লাহ আল্লাহ না বলা পর্যন্ত, না থামা পর্যন্ত আল্লাহ তাআলা এই পৃথিবীকে ধ্বংস করবেন না। তো একজন মুসলমান, একজন দায়ীর তার এরকম গুণাবলী থাকা লাগবে যে যত কিছুই হয়ে যাক, আল্লাহ তাআলা আমাকে সাময়িক পরীক্ষা করবে, আল্লাহ তাআলা আমাকে কি করবেন? কষ্ট দিবেন অবশ্যই। এটা কি এটার প্রতিদান আল্লাহ তাআলা আখিরাতে দিবেন। তবে এটা এই কথা নিশ্চিত, আল্লাহ তাআলা মুসলমানদের উপর কখনো কি করবেন না? কিয়ামত অবতীর্ণ করবেন না। যাদের উপর কিয়ামত অবতীর্ণ করবে তারা হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম প্রাণী, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম মানুষ এদেরকে বলা যায় না, কারণ মানুষ হলে কিছু গুণাবলী, ভালো গুণাবলী থাকা লাগবে। এরা এতটা উচ্ছৃঙ্খল, এতটা মানে হিংস্র হবে যে এটা বলার বাহিরে। এদের ভিতরে মনুষ্যত্ব বোধ, আপনি বর্তমানে যদি দেখেন যে খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, এই যে হয়তো ইহুদিদের যে
প্রধানমন্ত্রী আছে কি নেতানিয়াহু, হয়তো তার কলবের ভিতরে কি রহমত বা মনুষ্যত্ববোধ না থাকতে পারে, কিন্তু আপনি হয়তোবা যদি 2 দিন আগে নিউজ দেখেন যে ইসরায়েলের একজন মন্ত্রীকে পর্যন্ত কি করছে ওইখানকার ইহুদিরা তারে রাস্তায় ফেলায় মারছে। আপনারা হয়তো দেখছেন কিনা আমি জানি না। তাকে কি করছে, একজনকে ট্রেনে ধরছে, ট্রেনে মানে নেতানিয়াহুর যে মন্ত্রী তাকে ট্রেনে ধরে ফেলছে, ধরে ইহুদিরা তাকে ওইখানে কি করছে, মারছে। এটার কারণ কি? কারণ তারা জুলুম অন্যায় করছে মানুষদের উপর, ঠিক না? তো কিছু কিছু এই যে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছে না যে মিনহুমুল মুমিনুন ওয়া আকসারুহুমুল ফাসিকুন, তাদের ভিতরে কিছু আছে মুমিন আর অধিকাংশই হচ্ছে ফাসিক। আল্লাহ তাআলা কোরআনে ইহুদি জাতির কিছু প্রশংসা করছেন যে তাদের মধ্যে এমন কিছু লোক আছে যে তুমি যদি তাদেরকে কোনো কিছু ধার দাও, ঋণ দাও, তুমি না বলা পর্যন্ত তারা তোমাকে জীবনও তোমাকে একটা দিনারও তোমাকে দিবে না, একটা দিনারও তোমাকে দিবে না। তবে তাদের মধ্যে এমন কিছু লোক আছে যারা সৎ, তাদের কাছ থেকে যদি তুমি কি ঋণ নাও তারা তোমাকে এটা দ্বিগুণ ফিরিয়ে দিবে। মোটামুটি অর্থটা এরকম। পবিত্র কোরআনে সূরা 3 নম্বর পারা আল্লাহ তাআলা সূরা আল ইমরানের মধ্যে এই ঘটনাটা বলেছেন। বুঝতে পেরেছেন? তো ইহুদিদের ভিতরে অবশ্যই কিছু না কিছু ভালো আছে। তো আমি বলতেছি কিয়ামত যাদের উপর আসবে যে তারা এতটাই হিংস্র, এতটাই নিকৃষ্ট হবে যে মানে এটা তাদের ভিতরে মনুষ্যত্ববোধ, ভালো করার মন মানসিকতা এটা থাকবে না, অবশিষ্ট থাকবে না। আপনি যে কোনো জাতির মধ্যে বর্তমানে যদি দেখেন তাদের ভিতরে খারাপ তো আছে, হয়তো খারাপ বেশি আছে, কিন্তু ভালো জিনিসও আছে। কিন্তু যাদের উপর কিয়ামত আসবে তাদের কি, তারা কোনো ভালো মানুষ না। হয়তো আমাদের মতো রক্ত মানে চোখ থাকবে, ডানে থাকবে, মাথা থাকবে, হাত পা থাকবে, কিন্তু মনুষ্যত্ববোধ, মানুষের উপর রহম করা, দয়া করা, ক্ষমা করা, এই সকল কোনো গুণাবলী তাদের মধ্যে থাকবে না। যে যাকে পারবে তাকে মারবে। যে কিয়ামতের যে বর্ণনা আছে আপনারা যদি সেটা পড়েন তো সেখানে হয়তো জানতে পারবেন। তো একজন দায়ী তার এরকম দৃঢ় বিশ্বাস থাকা লাগবে, এরকম দৃঢ় বিশ্বাস থাকবে যে যে কোনো বিষয় হোক না কেন, যে আল্লাহ তাআলা আমাকে সাময়িক যা কিছু আমার উপর আবর্তিত হচ্ছে এটা হচ্ছে সাময়িক পরীক্ষা। সে কখনো বিচলিত হবে না, সে কখনো ভেঙে যাবে না, যে আল্লাহ তাআলা কি আমাকে লাঞ্ছিত করবে না, অপমানিত করবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন হিজরত করে যাচ্ছিলেন তখন আপনারা তো এই ঘটনা মনে আছে যে উনারা বলতেছে যে আমরা মুশরিকদেরকে, কাফেরদের, কুরাইশদের আমরা পা দেখতেছি, ওরা যদি একটু শুধু এদিকে ফিরে, পিছনে ফিরে আমাদেরকে দেখতে পাবে। তো আল্লাহ তাআলা কি আমাদেরকে সেখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দান করেছেন। আবু বকর বারবার বলতেছেন এই তো তারা দেখে ফেলতেছে, এই তো তারা আমাদেরকে দেখে ফেলতেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? যে আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। তো একজন দায়ীর এরকম মানে গুণ থাকতে হবে, আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস তার থাকা লাগবে। আল্লাহকে সবচেয়ে সে ভালোবাসবে। পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব থেকে বেশি কাকে ভালোবাসবে? আল্লাহকে ভালোবাসবে। আল্লাহকে ভালোবাসলে শুধু মানে মুখে বললে কি এটা কি মুখে বলার জিনিস? আল্লাহকে ভালোবাসার মানে হচ্ছে দুনিয়ার কোনো বিষয় চলে এসেছে, আখেরাতের আল্লাহর বিধান চলে এসেছে, একজন দায়ী, একজন মুমিন সে কি করবে? দুনিয়ার বিধানকে, দুনিয়ার যে কারো কোনো কথা সে কি করবে? ফেলে দিবে। হোক সেটা গণতন্ত্রের, হোক সেটা সেকুলারিজম, হোক সেটা বিএনপির, আমলিক, জামাতের, সেগুলো তোয়াক্কা করবে না। আল্লাহর বিধান নাই, সেইগুলার তার কাছে কোনো মূল্য নাই। তো একজন দায়ীর এরকম গুণাবলী থাকা লাগবে, আল্লাহকে সে সবচেয়ে বেশি ভালোবাসবে। এটা কয় নাম্বার বলছি? 2 নাম্বার। 3 নাম্বার যে গুণটা তার থাকা লাগবে সেটা হচ্ছে সকল কাজে ইখলাস থাকতে হবে। ইখলাস ছাড়া, ইখলাস মানে কি? ইখলাস মানে হচ্ছে আপনি যে আমলটা করতেছেন এটা কেবলমাত্র একমাত্র শুধু আল্লাহর জন্য হইতে হবে। আমি সালাত পড়তেছি, হ্যাঁ, আমি এমন ভাবে রুকু করতেছি যে মানুষ যেন আমাকে দেখে বলে যে এত আল্লাহ এত সুন্দর নামাজ পড়ে, এর মতো তো নামাজি আর নাই। আপনার আমার এরকম একজন দায়ীর এরকম গুণ থাকা লাগবে না, থাকা যাবে না। বা সে দাওয়াতি কাজ করতেছে যে মানুষ আমাকে বলবে যে আমি তো অনেক ভালো বক্তৃতা দিতে পারি, আমার কথা তো অনেক স্পষ্ট, আমার কথা তো অনেক সুন্দর, ঠিক আছে, হ্যাঁ আমি অনেক স্মার্ট। তারপর এই ধরনের চিন্তা ভাবনা একজন দায়ীর থাকা চাই না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমাদের তো দেখা গেছে অনেকের পোশাক আশাক অনেক সুন্দর ছিল, ঠিক না? কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যে যেটা পরে দাওয়াতি কাজ করতেন, উনি অত্যন্ত মানে সস্তা মানের, বা ধরেন উনি অপরিষ্কার পোশাক পরতেন না। উনি যে পোশাক পরতেন এটা পরিষ্কার থাকতো, তবে কি মানে একটু কম থাকতো। উনি জাঁকজমকপূর্ণ পোশাক পরতে পছন্দ করতেন না, তবে মাঝে মধ্যে পরতেন, এই কারণে যাতে মানুষ এটা মনে করে এটা জায়েজ। আপনি যদি হাদিসের কিতাবগুলো পড়ে দেখেন, বিভিন্ন বুখারীর যে কিতাবুল লিবাস, ঠিক আছে, আপনি যদি এগুলো পড়ে দেখেন দেখবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ওনার সময় ভালো ভালো পোশাকগুলো পরতেন, তবে সেটা অভ্যাস ছিল না ওনার সেটা কি অভ্যাস ছিল না। যে এরকম হাদিস এসেছে যে ওনাকে একটা চাদর গিফট দেওয়া হয়েছে, এটাকে বলা হয় আজিনিবাইয়া নাকি একটা পোশাক বলা হয় এটাকে, খুবই ইরানিদের মধ্যে সবচেয়ে দামি পোশাক এটা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা একবার পরছেন, যখন দেখতেছেন উনি যখন এটা পরে সালাত আদায় করতেছেন, ওনার মনে হইতেছে যে উনি সালাতে মনোযোগ দিতে পারতেছেন না, তখন উনি কি করলেন? এটা খুললেন, বলে যে অমুককে দিয়ে দাও এটা।
বুঝতে পেরেছেন? মাঝে মধ্যে কি ওনার যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা, ওনার জন্য যখন কোনো পোশাক যখন হাদিয়া আসতো উনি ওনাদেরকে দিয়ে দিতেন। তো উনি একজন দায়ী হিসেবে উনি সবচেয়ে যেটা নিম্নমানের পোশাক উনি ওইটা পরতেন। আমি এখানে নিম্নমানের বলতে এখানে এটা বলতেছি না, এটা অপরিষ্কার পোশাক। অপরিষ্কার পোশাক আর নিম্নমানের পোশাকের ভিতরে কিন্তু পার্থক্য আছে, ঠিক না? আপনি একটা জামা কিনতে গেলেন, ওইটার গজ হচ্ছে ধরেন ১,০০০ টাকা, আর একটা পোশাক পরতে গেলেন এটার গজ হচ্ছে ৩৫ টাকা, ৩০ টাকা, এরকম আছে না? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পোশাকগুলো উনি নিয়মিত পরতেন এগুলোর দাম ছিল এরকম, যাতে কি অহংকার না আসে, যাতে আল্লাহর কি মানে খেয়াল যাতে ওনার অন্তর থেকে ওনার মন থেকে যাতে না ছুটে যায়, এই জন্য উনি কি করতেন, এটা অবলম্বন করতেন। তো একজন আদর্শ দায়ী উনার পোশাক আশাক উনার কথাবার্তা সেরকম হইতে হবে। অবশ্যই এটার ভিতরে কি থাকতে হবে, ইখলাস থাকতে হবে। যদি এমন কিছু করে বা এমন কিছু পরে যেটার দ্বারা সে বুঝতে পারতেছে যে আমার ইখলাসটা নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে তার জন্য এরকম পোশাক পরা জায়েজ নাই। বুঝতে পেরেছেন? তারপরে ৪ নম্বর যে গুণাবলী থাকা লাগবে একজন দায়ী, সেটা হচ্ছে ওনাকে অবশ্যই সংযমী এবং ধৈর্যশীল হতে হবে। যে ধৈর্য ছাড়া একজন দায়ী কল্পনা করা যায় না। তা না হলে দেখা গেছে দাওয়াতি কাজ করবে, কোনো একটা মনে করেন নাস্তিকের সাথে সে দাওয়াতি কাজ করতেছে, তো এমন একটা কথা বলে গেল নাস্তিক মেজাজ গরম করে মাথায় ফাটাই দিল, ঠিক আছে, তো আর দাওয়াতি কাজ হইল না। হ্যাঁ, তো একজন দায়ীকে সবচেয়ে বেশি ধৈর্যশীল হতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আপনি নবীদেরকে যদি দেখেন, নবীদেরকে এরকমও করা হয়েছে যে করাত দিয়ে মাথা একদম কি দ্বিখণ্ডিত করে ফেলা হয়েছে। কোরআনের মধ্যে আছে যে সবচেয়ে বেশি দায়ীদেরকে নবীদেরকে কারা হত্যা করছে, ইহুদিরা। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছে না যে এরা নবীদেরকে কি করতে, হত্যা করতে। এতটাই দুঃসাহসিকতা ছিল এদের যে আমরা দেখেন আমাদের সমাজে বর্তমানে যারা সবচেয়ে আমরা যাদেরকে সম্মান করি এরা হচ্ছে কারা, আলেম শ্রেণী মানুষ, ঠিক না? আলেম ওলামা মুফতি বাইরে, এরা কি নবী নাকি? এরা তো কেউ নবী না, কিন্তু ওনাদেরকে মারা বা হত্যা করার চিন্তা করা এরকম আমাদের চিন্তা আসে স্বাভাবিকভাবে, বেশিরভাগ মানুষের এরকম চিন্তা ভাবনা আসে না। তো তৎকালীন সময় যে ইহুদি খ্রিস্টানরা এতটাই মূর্খ এতটাই জালেম ছিল যে এরা ধরে ধরে নবীদেরকে হত্যা করতো। সবচেয়ে সম্মানিত সবচেয়ে নিষ্পাপ সবচেয়ে শ্রেষ্ঠ মানুষদেরকে এরা কি করতো, হত্যা করতো। তারপরেও কি ওনারা কি দাওয়াতি কাজ ছেড়ে দিচ্ছেন? যে ওনারা তো এরকম বলতে পারতো যে আয় আল্লাহ আপনি আমাদেরকে একটা ফোর্স দেন, ঠিক আছে, একটা বিশাল বাহিনী থেকে একটা ভালো মতো একটা ফোর্স দেন, যাতে আমরা কি করতে পারি, অনায়াসে সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যভাবে দাওয়াতি কাজ করতে পারি। হ্যাঁ, কারণ এরকম দাওয়াতি কাজ এরকম ভাবে দাওয়াতি কাজ করা যায় না, কারণ আমার কোনো তো একটা কি লাগবে, সিকিউরিটি লাগবে। হ্যাঁ, আমরা হলে তো এরকম বলতাম যে আমার তো একটা সিকিউরিটি লাগবে, আমাদের কোনো সিকিউরিটি নাই, আপনি আমাদেরকে এমনি একলা একলা ফাটাই দিচ্ছেন। আরো ফাটান কার কাছে, ওই যে রাজা বাদশাদেরকে বলে বলে, কাকে, রাজা বাদশাদেরকে দাওয়াত দেওয়াকে, ঠিক আছে। তো ওনারা এরকম করতে হবে। একজন দায়ীর এরকম গুণাবলী থাকা লাগবে, তাকে ধৈর্যশীল হতে হবে, সবর দিতে হবে। তাকে কি করতে হবে, আপনার মা তুলে গালি দিবে, ঠিক না, দিবে, গালি দিবে। তারপরে কি আপনাকে হয়তো আপনার ওয়াইফকে নিয়ে খারাপ কথা বলবে, আপনাকে নিয়ে খারাপ কথা বলবে, সমাজে এই যে আপনার চরিত্রের ব্যাপারে যাতে কালিমা লেপন করা যায় সেরকম ধরনের কথা বলবে। অনেক ধরনের সকল নবী রাসূল আপনি দেখেন, আপনি নবী রাসূলদের যদি সুবহানাল্লাহ জীবনী পড়েন, যে নবী রাসূলদেরকে সব ধরনের ওনাদেরকে কি করা হয়েছে, ধৈর্যের পরীক্ষা দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উনি যাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে কি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, ঠিক না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই ভালোবাসতেন, প্রকাশ্যে বলতেন আমি কি আয়েশাকে ভালোবাসি। খুতবার মজলিসে মিম্বরের মধ্যে দাঁড়িয়ে বলতেন যে আমি আয়েশাকে ভালোবাসি, আমি আয়েশাকে ভালোবাসি, মিম্বরে দাঁড়িয়ে বলতেন, এতটাই বেশি ভালোবাসতেন। তো সেই স্ত্রীদেরকে কি করছেন, সেই স্ত্রীকে কি করা হয়েছে, ওনার চরিত্রে দাগ দেওয়া হয়েছে যে উনি নাউযুবিল্লাহ, উনি একজন সাহাবীর সাথে নাউযুবিল্লাহ উনি খারাপ কাজ করছেন। আল্লাহ তাআলা ওনার পবিত্রতা ঘোষণা হিসেবে কি পবিত্র কোরআনে আয়াত নাজিল করছেন, সুবহানাল্লাহ। তো ওনার স্ত্রীদের ব্যাপারে তো আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, হ্যাঁ, এত মর্যাদাপূর্ণ, তারপরে এত ভালোবাসার একজন স্ত্রীকে এরকম কি করা হয়েছে, লাঞ্ছিত করা হয়েছে। এমনকি কারা করছে, মনে করেন শত্রুপক্ষের লোকেরা যদি করতো তাও এক কথা, শত্রুপক্ষের লোকেরা তো করছে, তারা তো বলছে, সাথে সাথে সাহাবীরাও, অনেক সাহাবীরাও এটা বিশ্বাস করছেন, পরবর্তীতে ওনারা এটার জন্য তওবা করছেন, আল্লাহ রাসূলের কাছে মাফ চাইছেন। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা অনেক বড় একজন সাহাবী ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শায়ের, ওনাকে বলা হয় শায়েরুর রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবি, যিনি মসজিদে নববীতে বসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবিতা আবৃত্তি করে শোনাতেন। যিনি কাফের মুশরিকরা যখন কবিতার মাধ্যমে যখন মুসলমানদেরকে আক্রমণ করত, আগে তো ছিল কি কবিতার মাধ্যমে কি করা, জবাব দেওয়া। তো কাফের মুশরিকরা কবিতার মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ নিয়ে কথা বলতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে কথা বলতো। তো সেটার প্রতি উত্তর যিনি দিতেন তিনি কে, হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা। উনি পর্যন্ত এটা বিশ্বাস করে নিছেন নাউযুবিল্লাহ যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এরকম খারাপ কাজ করছে। উনি পরবর্তীতে মাপ চাইছে যখন কোরআন আয়াত যখন নাজিল হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা উনি এভাবে বলছেন, উনি সরাসরি বিশ্বাস করে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি মন খারাপ করার এত কি আছে,
আর একজন গেলে গেছে, আরও তো আপনার স্ত্রী আছে, একজন গেলে গেছে। তো এটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানে কিন্তু গেছে। উনি কিন্তু এই ব্যাপারে ঐতিহাসিকগণ বলে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলার উপর একটু মনক্ষুণ্ণ ছিল, মন খারাপ ছিল। আচ্ছা, আমি সেদিকে যাচ্ছি না। তো এই যে আমি এখানে যেটা বলতেছি যে একজন দায়ীকে অনেক কষ্ট করে কি করতে হয়, অনেক কষ্ট স্বীকার করতে হয়। তো আপনার ধৈর্য কিরকম থাকা লাগবে একটু আপনি চিন্তা করে দেখেন। হ্যাঁ, তা আমি তো মাঝে মধ্যে চিন্তা করি যে একজন দায়ীর যেরকম গুণাবলী থাকা দরকার, যদি আমি ফেল করি তাহলে আমি মনে হয় এই বিষয়টাই ফেল করবো, কারণ আমার মেজাজ একটু তাড়াতাড়ি গরম হয়ে যায়। বুঝতে পারছেন, আমার মেজাজ একটু তাড়াতাড়ি গরম হয়ে যায়। তো একজন দায়ীর যে আমি চেষ্টা করি যে আল্লাহ তাআলা যেন আমাকে এরকম ধৈর্য দান করে, এরকম ধৈর্য দান করে। সাথে সাথে আপনাদের জন্য দোয়া করি, আপনারা যারা দায়ী হবে, অবশ্যই আপনি মুসলমানই মানে আপনাকে দাওয়াতি কাজ, এটা আমি আগের সময় বলছিলাম, আপনার দাওয়াতি কাজ ছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন না। আপনি যদি মনে করেন আপনি তসবিহ টেবি তারপরে সেজদা মারি মারি আপনি জান্নাতে চলে যাবেন, না, মুসলমানে এভাবে জান্নাতে যেতে পারবেন। অবশ্যই আপনাকে সামান্য সময়, দিনের পার্ট টাইম আপনাকে কি করতে হবে, দাওয়াতি কাজ করতে হবে, অবশ্যই করতে হবে। তো আল্লাহ তাআলা আপনাদেরকেও কি ধৈর্য দেওয়ার তৌফিক দান করুক। এই যে আল্লাহ তাআলা পবিত্র কোরআন আপনাদেরকে একটা আয়াত শোনায় যে আল্লাহ তাআলা পবিত্র কোরআন বলছে যে লাতুবলাহুন্না, অবশ্যই অবশ্যই, যারা আরবি গ্রামার বুঝেন তারা বলতে পারবেন, কেন আল্লাহ তাআলা বলছেন অবশ্যই অবশ্যই, লাতুবলাহুন্না ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আমি তোমাদেরকে পরীক্ষা করব তোমাদের সম্পদ এবং তোমাদের জীবন দ্বারা। ওয়ালা তাসমাউন্না, অবশ্যই অবশ্যই তোমরা শুনবে, অবশ্যই অবশ্যই তোমরা শুনবে। ওয়ালা তাসমাউন্না মিনাল্লাযিনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া মিনাল্লাযিনা আশরাকু, যারা আহলে কিতাব ইহুদি খ্রিস্টান, ওয়া মিনাল্লাযিনা আশরাকু, এবং যারা মুশরিক আছে, এই যে বর্তমান হিন্দুরা বৌদ্ধরা মুশরিক যারা আছে, তোমরা তাদের কাছ থেকে অবশ্যই অবশ্যই কটু কথা শুনবে, খারাপ কথা শুনবে। ওয়া মিনাল্লাযিনা আশরাকু আযান কাসীরা, অনেক অনেক খারাপ কথা শুনবে। আল্লাহ তাআলা কি বলছেন, ওয়াইন তাসবিরু ওয়া তাত্তাকু ফাইন্না যালিকা মিন আজমিল উমুর, যদি তোমরা ধৈর্য ধারণ করো, তাকওয়া অবলম্বন করো, তাহলে এটা হচ্ছে সাহসিকতার কাজ। বুঝতে পেরেছেন? তো আপনাকে আমাকে অবশ্যই কি, এটা তো দেখা গেছে আল্লাহ তাআলা এখানে ইহুদি খ্রিস্টানদের কথা বলছে, এখানে বিদআতীরাও আপনারা অনেক কথা বলবে না? হ্যাঁ, আপনাকে অনেক সময় অনেক খারাপ কথা বলবে। তারপরে যারা ভ্রান্ত আকীদার মানুষ, ভ্রান্ত আকীদার, যেমন শিয়ারা, তারপরে মুরজিয়ারা, তারপর কাদিয়ানিরা, আপনাকে অনেক খারাপ খারাপ কথা বলবে। তো আপনাকে অবশ্যই কি করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। এটা হচ্ছে কয় নাম্বার বলছি, 4 নাম্বার। প্রথম 1 নাম্বার হচ্ছে তাকওয়া, 2 নাম্বার হচ্ছে আল্লাহকে ভালোবাসা এবং আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস, 3 নাম্বার হচ্ছে কি ইখলাস, 4 নাম্বার হচ্ছে ধৈর্য, 5 নাম্বার যেটা সেটা হচ্ছে যে অন্তরের যে যাবতীয় যে গোপন রোগ আছে এগুলা থেকে নিজেকে মুক্ত রাখা। আমি এখানে যে গুণাগুলির কথা বলতেছি এগুলো হচ্ছে অভ্যন্তরীণ গুণাগুলি, যে একজন দায়ীর থাকা লাগবে। যে তাকওয়া, এটা কি মানুষ দেখে? এটা তো মানুষ দেখে না। ইখলাস, এটা কি মানুষ দেখে? এটা মানুষ দেখে না। এগুলো হচ্ছে সবগুলো অভ্যন্তরীণ গুণাবলী। তো অন্তরের যত ধরনের রোগ আছে, বিশেষ করে আমাদের ভিতরে যে রোগগুলো সবচেয়ে বেশি তাড়াতাড়ি নাড়া দেয়, এগুলো একজন দায়ীকে ধ্বংস করে দিতে পারে। আপনাকে মিম্বর থেকে নামায় রাস্তার ভিখারি বানাই দিতে পারে, যে আমি তো মেম্বরের মানুষ, আমি যেটা বলি সেটাই সঠিক। হ্যাঁ, ঠিক আছে, আলেমরা মেম্বরে বসে, আমি একজন জেনারেল মানুষ হয়ে আমি কি করতেছি, মেম্বরে দাঁড়াইতেছি। এই যে এই ধরনের অহংকার যদি কারোর মধ্যে চলে আসে, একজন দায়ীর মধ্যে যদি এরকম অহংকার চলে আসে, এই অহংকার তাকে কি করবে, জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। তো এই অহংকার গুলা করা যাবে না, এগুলো হচ্ছে অভ্যন্তরীণ রোগ। তারপরে হিংসা, একজন দায়ীর ভিতরে হিংসা দেখতে পারে না। লোভ, দুনিয়ার প্রতি লোভ, দেখতেছে যে অমুক রাজনীতিবিদ, অমুক মানুষ, অমুক ব্যবসায়ী এরকম এরকম অট্টালিকা করতে পারতেছে, সেটা আর আকাঙ্ক্ষা করতে পারে না যে কি আমারও এরকম হবে, আমিও এরকম করব। ঠিক আছে, একজন দায়ীর এরকম এরকম ধরনের লোভ থাকা যায় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা আপনাদেরকে আমি একবার বলছিলাম, যিনি একটা চাটাইয়ের উপর শুয়ে আছে, চাটাইয়ের উপর কি শুয়ে আছে। তো আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আসলেন, উনি আসার সাথে সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন। উনি যখন বসলেন, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, উনি দেখলেন যে উনার মানে পিঠে চাটাইয়ের দাগ পড়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা এটা দেখার সাথে সাথে উনি হাওমাও করে কাঁদা শুরু করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি খুব কঠোর মনের একজন মানুষ, সাধারণত কান্দাকান্দি উনার স্বভাব হয় না, কিন্তু উনি দেখে এতটাই বিচলিত বা এতটাই উদ্বিগ্ন হয়ে গেলেন যে দাগটা একটু চিন্তা করেন কেমন হইতে পারে। চাটাইয়ের দাগটা উনার পিছনে পড়ে গেছে। তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, রোম পারস্যের বাদশারা তারা কত আমোদ প্রমোদে লিপ্ত আছে, আপনি আল্লাহকে তো একটু বলতে পারেন যে আমাকে এরকম এরকম ভালো ব্যবস্থা করে দেন, আল্লাহ তাআলা তো আপনাকে করে দিতে পারে। তারা রোমের, এরা জাহান্নামী হওয়া শক্ত, তারা কি কত আরাম আয়েশের ভিতরে আছে, পারস্যের সম্রাট, তারা জাহান্নামী হওয়া শক্ত, আর আপনি জান্নাতি একজন মানুষ, আপনার এই অবস্থা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে শুধু একটা কথা বলছে, কি কথা, যে হে ওমর, তুমি কি এটা পছন্দ করো না, তাদের জন্য রয়েছে দুনিয়া আর আমাদের জন্য আখিরাত, তুমি কি এই কথা পছন্দ করো না? তো বলছি, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি এটা পছন্দ করি, এই কথা আমি পছন্দ করি। তো একজন মুসলমান সে অবশ্যই, আল্লাহ তাআলা যদি কাকে এরকম ধনী বানায় দেয়,
মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা অনেক ভালো। একজন দাঈ সবসময় যে গরিব অবস্থায় থাকবে। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবী ছিলেন যে যারা কি না খেয়েছিলেন, পেটে পাথর বেঁধে চলাফেরা করতেন, ঠিক আছে। আবার এরকম অনেক সাহাবী ছিলেন যাদের কি পরবর্তীতে এদেরকে বলা হয় বিলিয়নিয়ার সাহাবী, মানে কোটি 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 টাকা ছিল। ওরা যখন যুদ্ধের ময়দানে যখন দান করতেন 300 ওট, 1000 ওট এরকম করে দান করতেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা, ওনার নাম তো আপনারা শুনছেন, ওনাকে বলা হয় বিলিয়নিয়ার সাহাবী, যে মদিনাতে ওনার চেয়ে ধনী আর কোনো মানুষ ছিল না। বর্তমানে যে সকল ব্যবসাগুলাই আপনারা নাম শুনেন, যে কি যে মুদারাবা ব্যবসা, আরো ইংরেজিতে আরো এরকম অনেক নাম আছে না, অমুক ব্যবসা অমুক ব্যবসা। আপনি যদি আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা ওনার জীবন স্টাডি করেন, উনি এই বর্তমানে যত ব্যবসা আছে উনি সকল ব্যবসার মূল সূচনাকারী হচ্ছে আব্দুর রহমান ইবনে আউফ। সবকিছু ওনার ব্যবসার ভিতরে ছিল। এই যে আপনারা মাঝে মধ্যে শুনেন না যে শেয়ারিং ব্যবসা, হ্যাঁ, মানে এটা কি বলে, বিভিন্ন হসপিটাল বা এটা কি মানে কয়েকজন পার্টনার মিলে, হ্যাঁ, বা এরকম তো ব্যবসা আমরা শুনি যে আপনার মাল এটা আমি কি করব, মার্কেটিং ব্যবসা, এটা আপনারা শুনেন না যে আপনার মাল আমি বিক্রি করে দিব। এটার সর্বপ্রথম কে সূচনা করছে? আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা। উনি যখন মদিনাতে গেলেন তখন দেখলেন যে এরকম একজন মানুষ, তিনি ঘি বিক্রি করতেছেন, আবার আরেকটা আইটেম বিক্রি করতেছেন। উনি বলতেছে আমি আপনার মাল এটাগুলো বিক্রি করে দিব, এই যে আমি মানে এখানে শ্রম দিচ্ছি এটার বিনিময়ে আপনি আমাকে কিছু দিবেন। বলতেছে ভালো, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আপনি যে এখানে কত কত পাইতেন? হ্যাঁ, আমার আনুমানিক এরকম আমি পাইতাম। ঠিক আছে। উনি কি করলেন? ঘি এবং ওই আরেকটা জিনিস দিয়ে উনি নতুন একটা রেসিপি বানাইলেন। এমন রেসিপি বানাইলেন যেটা অত্যন্ত সুস্বাদু, যেটা মদিনার মানুষ কখনো খায় নাই। ওইটা যখন কি মদিনার আরেকটা গলিতে উনি যখন এরকম বিক্রি করতেছেন, মানুষ তো এটা খেয়ে কি এর অমুক গলিতে কি ভালো একটা প্রসাধনী মানে ইয়ে বিক্রি করে, খাবার জিনিস বিক্রি করে যেটা আমরা কখনোই খাই না। তো এই যে কি করতেছে, ওনার থেকে কিনতেছে। তারপর উনি কি করতেছেন, এই ওটের ব্যবসা শুরু করছেন। তারপরে ওটা উনি চিন্তা করলেন যে মদিনাতে ওটগুলো তাড়াতাড়ি অসুস্থ হয়ে যায়। উনি কি করলেন, ওই ওটের দেখভালের জন্য, যে মানে অসুস্থ হওয়ার জন্য যত ধরনের ট্রিটমেন্টের জন্য যা কিছু লাগে উনি এটা সর্বপ্রথম উনি খুলছেন। বুঝতে পারছেন? তো উনি এমন এমন ব্যবসাগুলো খুলছেন মদিনাতে, মদিনার মানুষ এর আগে কখনো চোখেও দেখে নাই, এগুলোর নামও শুনে নেই। বুঝতে পেরেছেন? তো আপনার এই আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু, যেটা বলতেছিলেন যে আপনি কি সবসময় যে একজন দায়ী, একজন মুসলিম যে সবসময় গরিব থাকবে এরকম কোনো বিষয় না। আপনি একজন ধনী দায়ীও হতে পারেন, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নেই। তবে এখানে আমি যেটা বলতেছি যে আপনি যদি দুনিয়াবি কাজে যদি আপনি সময় দান করেন তাহলে আপনাকে পার্ট টাইম দায়ী হতে হবে, ঠিক না? যেমন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধের ময়দানে গেছেন, তবে উনার জিহাদের দাওয়াতি কাজে উনার অবদান কম ছিলেন। জিহাদের মাধ্যমে যে দাওয়াতি কাজ ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা উনার কম ছিল অন্যান্য যে সাহাবীদের তুলনায়। কেন কি? উনি পার্ট টাইম দায়ী ছিলেন, উনি ব্যবসা বা অন্যান্য যে দান সদকা। তবে এমন কোন জিহাদ নাই যে ওইখানে ওসমান রাদিয়াল্লাহু তাআলা উনি এরকম কি জিহাদের ময়দানে উনার সময় কম ছিল, কিন্তু এমন কোন জিহাদ নাই যে উনাদের দুইজনের অর্থ লাগে নাই। বুঝতে পারছেন? তা যদি দায়ের যদি অর্থ না থাকে তাহলে আপনি যুদ্ধের ময়দানে আপনি কি দিয়ে আপনি মানুষদেরকে সাহায্য করবেন? দাওয়াতি কাজ যে সবসময় যে মুখে বলা এটা কিন্তু বিষয় না। আমি আপনাদেরকে বলছিলাম যে দাওয়াতি কাজ অনেক সময় লেখনই, অনেক সময় দাওয়াতি কাজ অনেক বড় হাতিয়ার, অনেক বড় কাজ করে। বুঝতে পারছেন? তারপর দান খয়রাত, দান সাদকা অনেক সময় অনেক বড় ভূমিকা রাখে। অনেক সময় সশস্ত্র যুদ্ধ এটা কি বড় ভূমিকা রাখে। একজন দায়ী এটা চিন্তা করবেন যে এখন কোনটা করলে সবচেয়ে বেশি ভালো হয়, কোনটা করলে মানুষদেরকে ইসলামের পথে আনা যায়। এখন বর্তমানে সমাজে মানুষ কোন রোগে আক্রান্ত বেশি, একজন দায়ী সেটা কি করবেন, খুঁজে বের করবেন। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে কি, যত ধরনের অন্তর রোগ আছে, লোভ, হিংসা, দুনিয়ার মোহাব্বত, অহংকার, ঠিক আছে, গীবত, এই সকল ধরনের কি গোপন রোগ থেকে একজন দায়ী নিরাপদ থাকে, মুক্তি থাকবে। এবার কিছু গুণাবলীর কথা বলি, যে এই গুণগুলো হচ্ছে বাহ্যিক। অবশ্যই এগুলো মানুষ দেখে, এগুলো দেখে কি তার মূল্যায়ন হয়। এখন যেগুলো বলছিলাম এগুলো হচ্ছে কি অভ্যন্তরীণ, এগুলো সাধারণত দেখা যায় না। তাকওয়া দেখা যায় না, দেখা যায় আপনি কতটুকু তাকওয়া এটা তো আপনি জানেন। ধৈর্যশীল এটা দেখতে পারবেন না। ইখলাস, তারপর আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস, এগুলো মানুষ দেখতে পারে না। গোপন রোগ, আমি কতটা হিংসুক, কতটা অহংকার, এগুলো আপনি দেখতে পাবেন না। তো এখন কিছু বলবো যেগুলো হচ্ছে বাহ্যিক, যেগুলো দেখা গেছে মানুষ দেখে আপনাকে বিচার করবে। দেখেন না, এরকম অনেক আলেম আছে যে যাদের বাহ্যিক জিনিস দেখে কি মানুষ ওনাকে ভালো বলে। আবার এরকম অনেক দায়ী আছে যে যাদের বাহ্যিক জিনিস দেখে কি মানুষ দূরে থাকে, যে এর কাছে যাওয়া যাবে না। ঠিক আছে? তো প্রথম যেটা সেটা হচ্ছে উত্তম আখলাক, তার কথা বলার কি সৌন্দর্য। কথা কি করে না, গালি দেয় না। কিছু কিছু মানুষ আছে কথা বলার সময় কি করে, দাওয়াতি কাজ, আমরা মনে আছে যে আমরা দাওয়াতি কাজে যখন যেতাম, আমাদের এক ভাই ছিল, উনি কে আবেগী ছিল। তো দাওয়াতি কাজ যখন কেউ মানে ওনার কথা শুনতেন উনি গালি দিয়ে ফেলতো। ঠিক আছে? সালাতের জন্য আসতেছে না, এই জানুয়ারিটা, ঠিক আছে? তো এই যে এই ধরনের গালি গালাজ করলে মানুষ কি আপনার সাথে মানে কথা বলবে না, কেউ আপনার সাথে সম্পর্ক রাখবে না। তো একজন দায়ী তার আখলাক হবে উত্তম, উত্তম আখলাকের অধিকারী হতে হবে।
তারপর 2 নম্বর যেটা সেটা হচ্ছে সুন্নতের অনুসরণ থাকতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাহ্যিক সুন্নাতগুলো রাখতেন, আপনি প্যান্ট শার্ট পরে যে দাওয়াতি কাজ করা যায় না, এটা কিন্তু ঠিক না। আপনি প্যান্ট শার্ট পরেন কোনো সমস্যা নাই, তবে প্যান্ট শার্ট পরার ভিতরে সুন্নতি তরিকা আছে না, আপনি প্যান্ট টাকনুর উপরে পরেন, তারপরে কি ঢোলা ডালা পরেন, এমন পোশাক পরবেন না যেটা কি মানুষ আপনার শরীর দেখতে পায়, এমন পাঞ্জাবি পরছে ভিতরে সব দেখা যাইতেছে, ঠিক আছে? তো এই একজন দায়ীর এরকম গুণাবলী থাকবে না, তার লেবাসের ভিতরে সে শার্ট প্যান্ট পরে কোনো সমস্যা নাই, আপনি শার্ট প্যান্ট পরে দাওয়াতি কাজ করেন। কি ডাক্তার জাকির নায়েক মাশাআল্লাহ দাওয়াতি কাজ করতেছে না? ওনারা হয়তো মানুষ, বাংলাদেশের মানুষ ওনার আগে বিরোধিতা করতো, কিন্তু সৌদি আরবের মানুষ ওনার কখনো বিরোধিতা করে না, কোনো সমস্যা নাই এটা। উনি শার্ট প্যান্ট পরে টাই পরে দাওয়াতি কাজ একদম শুরু থেকে, উনি যখন 1990 সালে যখন টাই পরে দাওয়াতি কাজ করতেছে, অনেক ইন্ডিয়ার অনেক আলেম ওনাকে ফতোয়া দিয়েছে যে কি ইহুদি খ্রিস্টানের দালাল ইন্ডিয়ার। সৌদি আরবের আলেমরা কি করে না, ওনাকে ইহুদি খ্রিস্টানের কি দালাল কিছু বলেন, বলছে মাশাআল্লাহ ভালো, এটা কোনো সমস্যা নাই, উনি কোনো সুন্নতের কোনো কিছু খেলাফ করে নাই। আপনি দাওয়াতি কাজের ক্ষেত্রে এটা অত্যন্ত ফলপ্রসূ যে আপনার আমলের মধ্যে, আপনার চলাফেরার মধ্যে যাতে সুন্নতের অনুসরণ থাকে। তারপরে 3 নম্বর যেটা সেটা হচ্ছে একজন দায়ী তার সে সবসময় ইলম অর্জনের মধ্যে থাকবে। কি করবে ভাই? আপনি ইলম ছাড়া আপনি কি করতে পারবেন না, অন্যের মোকাবেলা বা অন্যকে আপনি দাওয়াতি কাজ করতে পারবেন না। তো অবশ্যই আপনাকে ইলম অর্জন করতে হবে। 4 নম্বর যেটা সেটা হচ্ছে আপনার মানহাজটা ঠিক রাখতে হবে, আপনি কি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী নাকি আপনি ওই যে বেদাতি যারা আছে তাদের অনুসারী। আপনার মানহাজ ঠিক রাখতে হবে। মানহাজ না ঠিক রাখলে, কারণ মুসলিম তো সবাই দাবি করে, ঠিক না? শিয়ারা নিজেদেরকে মুসলিম দাবি করে না? করে। কাদিয়ানীরা নিজেদেরকে মুসলিম দাবি করে না? করে। আগে সমস্যা ছিল না, আগে মনে করেন আমি মুসলিম এটা বলতে কোনো সমস্যা, কারণ আগে কাদিয়ানি ছিল না, শিয়াও ছিল না, মুরজিও ছিল না, খারেজিও ছিল না, কিন্তু বর্তমানে এইগুলো ব্যাপক। তো এই জন্য আপনার মানহাজটা ঠিক রাখতে হবে যে আমি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী, মানে কি সাহাবায়ে কেরাম, তাবেঈন এবং তাবে তাবেঈন তারা যে পথ অনুযায়ী চলছেন আমি সেই পথ অনুযায়ী চলি। ওনারা যে পথে ছিলেন না আমিও সেই পথে নাই। কারণ আপনি সাহাবীদের জিন্দেগি ছাড়া এরকম পড়তে ভাই, আমি একটা বই পড়তেছি যে সাহাবীদের জিন্দেগি, যে বইটাতে লেখা আছে যে আপনি যদি সাহাবীদেরকে না মানেন বা সাহাবীদেরকে অনুসরণ না করেন, সাহাবীদের সম্পর্কে যদি আপনি না জানেন, আপনি ইসলামে বুঝবেন না। আপনি ইসলাম দিয়ে আপনাকে আমি পথভ্রষ্ট করব, ইসলাম দিয়ে কোরআনের আয়াত দিয়ে আমি আপনাকে পথভ্রষ্ট করব। আপনি সাহাবীদের যদি জীবনী না পড়েন, সাহাবীদের সম্পর্কে, সাহাবীদেরকে ছাড়া আপনি ইসলাম বুঝতে পারবেন না, যে কোনটা কিরকম মানতে হবে, কোনটা মানা যাবে না। আপনি সাহাবীদেরকে ছাড়া আপনি বুঝবেন না। এই যে আমি কিছুক্ষণ আগে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার উদাহরণ দিছি। আপনি কোরআন যখন পড়বেন আপনি দেখবেন যে কোরআনে এরকম অনেক আয়াত আছে যেগুলো দেখা গেছে কি করে, মানে তোমরা অপচয় করিও না, তারপরে কি করিও না, গর্বভরে হাঁটিও না, অহংকার করিও না, ধন সম্পদের কি করিও না, মানে ভাড়াইও না, এরকম আয়াতগুলো পাবেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা, আপনি জানেন কিনা যে উনি এটাকে হারাম বলতেন। একজন মানুষ ধনী হবে, তার দেখা গেছে অডেল সম্পত্তি থাকবে, উনি এটাকে নাজায়েজ বলতেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু যর গিফারি। আবার আপনি পক্ষান্তরে দেখেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা ওনারা ধরেছিলেন ওসমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান ইবনে আফফান, তারপর আব্দুর রহমান ইবনে আউফ ওনারা ধরেছিলেন। আবার এরকম অনেক সাহাবী ছিলেন যারা কি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তো অনেক আগ থেকে ধনী ছিলেন, কুরাইশদের আমল থেকে উনি ধনী ছিলেন। তো উনাদেরকে ছাড়া আপনি কি কোরআন হাদিস বুঝবেন? আমি আপনাদেরকে বলুন যে দেখেন কোরআন হাদিসে আপনাকে কি করতে বলছে, সবসময় বৈরাগ্যভাবে থাকতে বলতেছে। তারপর আপনি যাকে সবচেয়ে বেশি অনুসরণ করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি কিরকম ছিলেন, আপনার পোশাক আশাক এরকম কেন? এটা তো আপনি হারাম কাজ করতেছেন। আপনি কি করবেন? আপনি চিন্তা করবেন আসলে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম চলে নাই, আপনি পোশাক এবার খুলে কি করবেন, ওই নিম্নমানের পোশাক পরবেন না। সকল ক্ষেত্রে আমি তো শুধু এখানে আপনাদেরকে কথার প্রসঙ্গে একটা কথা চলে আসছে এই জন্য উদাহরণ দিচ্ছি। আপনি সাহাবীদেরকে ছাড়া আপনি ইসলাম বুঝতেই পারবেন না, সাহাবীদেরকে ছাড়া কি আপনি ইসলাম বুঝবেন না, কিছু বুঝবেন না। এজন্য সালফে সালেহিন, সালফ মানে হচ্ছে পূর্ববর্তীগণ, সালেহিন মানে হচ্ছে সৎ, যারা সৎ ছিলেন, তো তাদেরকে দিয়ে আপনাকে ইসলাম বুঝতে হবে। তো আপনার মানহাজ ঠিক রাখতে হবে। 4 নম্বর। 5 নম্বর যেটা সেটা হচ্ছে যে বাহ্যিক গুণটা আপনার অবশ্যই থাকা লাগবে, সেটা হচ্ছে ওয়ালা এবং বাবা, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ঘৃণা করা। আপনি দায়ী হয়েছেন, হ্যাঁ সবাইরে ভালোবাসে, সে মুসলমানরাও ভালোবাসে, সে হিন্দুরাও ভালোবাসে, আবার বলে ঠিক আছে আমি নাস্তিকরাও ভালোবাসি, নাস্তিক আমার ভাই, হ্যাঁ হিন্দু আমার ভাই, তারপরে বৌদ্ধ আমার ভাই। না, এত পীড়িত নেই। যে কাফের সে কাফের, কাফেরই। একজন মুসলিম একজন কাফের, তাদের মর্যাদা কখনো সমান হতে পারে না। হ্যাঁ এটা হতে পারে যে আপনি সে বিপদে পড়ছে, আপনি তাকে সাহায্য করছেন, সেটা ভিন্ন কথা। সে আমার বন্ধু না, তার মানে এটা না যে সে আমার শত্রু। আমি সে বিপদে পড়ছে আমি তাকে সাহায্য করলাম না, ব্যাপারটা এরকম না। মনে করেন একজন হিন্দুর ছেলে সে এই পুকুরে পড়ে গেছে, আপনি কি তাকে বাঁচাবেন না? আপনি বাঁচালে কি আপনি কাফের হয়ে গেছেন? না, বিপদে পড়ছে তারপর আপনি তাকে বাঁচালেন, আবার সে তাকে আপনাকে বন্ধু হিসেবে গ্রহণ করতে হবে না। সে বিপদে পড়ছে, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মজদুর সাথে কি করছেন, ওনার লেনদেন আছে, ওনার চলাফেরা আছে। তার মানে এটা না যে একদম সখ্যতা, একদম কি মহাব্বত, একদম লাগাই ভাব না।
তো এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহর জন্য ভালোবাসতে হবে, আল্লাহর জন্য ঘৃণা। এটা সাহাবীদের ছিল, এই জন্য আল্লাহ তাআলা সাহায্য ওনাদের মধ্যে ছিল। এমনকি ওনারা ওনাদেরকে বাপদেরকেও ছাড়েন নাই। বুঝতে পারছেন? আপনাকে বলি, আল্লাহ তাআলা পবিত্র কোরআন আয়াত নাযিল করছে যে লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদুনা মান হাদাল্লাহ ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশিরাতাহুম উলাইকা কাযাবা ফি কুলুবিহিমুল ঈমান। আল্লাহ তাআলা বলতেছেন যারা আখিরাত এবং আল্লাহকে বিশ্বাস করে আপনি তাদেরকে পাবেন না, কখনোই পাবেন না। আল্লাহ এবং তার রাসূলকে যারা ভালোবাসে না তাদেরকে তারা ভালোবাসতেছে, হোক সেটা তাদের বাবা আবাআহুম আও আবনাআহুম, হোক সেটা তাদের সন্তান, আও আশিরাতুহুম, অথবা তাদের কোনো আত্মীয় স্বজন। উলাইকা কাযাবা ফি কুলুবিহিমুল ঈমান, আল্লাহ তাআলা তাদের অন্তরের মধ্যে ঈমানকে বদ্ধমূল করে দিয়েছেন। আল্লাহ তাআলা এখানে সাহাবীদের কথা বলতেছেন। একজন সাহাবী তিনি বলতেছেন যে বাবা, যুদ্ধের ময়দানে আমি তোমাকে দেখছি, আমার মনে চাইছে আমি তোমাকে যেন হত্যা করি, কিন্তু তুমি আমার সন্তান, এই জন্য আমি কি করছি, তোমাকে এড়াই চলে গেছি। আর ওই সাহাবী তিনি বলতেছেন বাবা, আপনার ভাগ্য ভালো যে আমি যুদ্ধের ময়দানে আপনাকে দেখি নাই, যদি আমি দেখতাম অবশ্যই আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আপনাকে কতল করতাম। কি সেটা তো মহব্বত, এত ফিরিটির যে আল্লাহকে বিশ্বাস করে না, প্রতিনিয়ত আপনার আল্লাহকে নিয়ে কি করতেছে, ঠাট্টা করতেছে, অপমান করতেছে, আপনি তার সাথে বন্ধুত্ব করবেন? এটা কেমন ধরনের কথা রে ভাই? মনে করেন আপনার মা আপনার উপকার করতেছে, মনে করেন পাশের আর একজন মানুষের উপকার করতেছে, আপনি মনে করলেন কি এরে এই লোকটার মা তো আমার উপকার করছে, আমি এখন কি করি, এই লোকটার মার একটা মূর্তি বানাই, উনার কি করে ইবাদত করি। মূর্তি বানাইছে যে আমার মায়ের মতো হয় নাই, নাক টাড়া করে দিছে, কান খাড়া করে দিছে, মানে ব্যঙ্গাত্মক করে একটা মূর্তি বানাইছে। আমি দেখি কি এটা কি আমি কি এখানে খুশি হবো যে বেটা তুই আমার মার মনে করছিস, আমার মারে তুই ধন্যবাদ দিবি? তুই আমার মারে এমনি বললে তো হইতো যে কি আন্টি আপনারে ধন্যবাদ, তুই ধন্যবাদ দেওয়ার জন্য কি করলি, এমন একটা জিনিস বানালি, সেটা কি ব্যঙ্গাত্মক ভাবে। তো আল্লাহকে একজন মানুষ সে কি করতেছে, নিজের মন মতো করে সে বানাই দিছে যে আল্লাহর হাতি আছে, আল্লাহর হাতির মতো কি আছে, মাথা আছে, তারপরে কি আল্লাহ মাইওয়ালা, আমারে জ্ঞান দেয়, আমরা এটা বিশ্বাস করি। জ্ঞান আমাদেরকে কে দেয়? আল্লাহ আমাদেরকে জ্ঞান দেয়, যে আমারে জ্ঞান দেয় হচ্ছে দুর্গা, এর বানাইছে কিরকম, মাইওয়ালার আকৃতি করে। তারপরে কি আবার আরেকটা কি করতেছে, যে জিব্বা বাইর করে দিছে, এ হচ্ছে কালী। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে ঠাট্টা বিদ্রুপের বিষয়। আপনি স্রষ্টারে নিয়ে ঠাট্টা করতেছেন, স্রষ্টারে হুতলা বানাই দিচ্ছেন, মাইওয়ালা বানাই দিচ্ছেন, কদিন দেখবেন স্রষ্টার হিন্দার জিন্স প্যান্ট। তো এই সকল মানুষদেরকে আপনি কিভাবে ভালোবাসেন? আপনার একটু বিবেকে এটা মাথায় দেয় না? আবার ওই সকল মানুষদের আপনি মূর্তিও তাদের পাহারা দেন। এখানে হারাম হালাল এটার বিষয়ে আলেমরা নির্ধারণ করবে, সেটা আমার দেখার বিষয় না। কিন্তু একজন মুসলিম হিসেবে, একজন দিনের দায়ী হিসেবে এটা আমার দেখার বিষয় যে আপনার এতটুকু গায়রত কেন নাই যে আপনি মূর্তি পাহারা দিতে হবে আপনার, যে হুজুর এটা কি জায়েজ আসেনি, এটা কি বৈধ নি, আমি এত কিছু দেখার বিষয়, আপনার গায়রতে কেন দেয় আপনার এটা কি বলে আপনার তার মূর্তি আপনাকে পাহারা দিতে হবে? আপনার কোনো মর্যাদা নেই, কোনো ইয়ে নেই, আত্মসম্মান নাই। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক। তারপরে 6 নম্বর, যেটা সময় শেষ, আমি 2 মিনিট সময় নিব, যে 6 নম্বর যে গুণটার কথা বলবো সেটা হচ্ছে একজন দায়ীর হিকমা থাকা লাগবে। যদি হিকমা না থাকে তাহলে হবে না। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কি বলছেন, যে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, মানুষকে শুধু ডাকলে হবে না, আপনার অবশ্যই হিকমা থাকা লাগবে, প্রজ্ঞা থাকা লাগবে। হিকমা মানে হচ্ছে কোরআন এবং হাদিসের দলিল। তারপরে 7 নম্বর সর্বশেষ যেটা, সেটা হচ্ছে যে একজন দায়ী তার বিতর্ক করার মন মানসিকতা থাকতে হবে এবং যোগ্যতা থাকতে হবে। আপনি যদি আদর্শ দায়ী হন অবশ্যই আপনাকে বিতর্ক করতে হবে এবং বিতর্ক থাকার যোগ্যতা থাকা লাগবে। আপনি নবী রাসূলদের জীবনী পড়ে দেখেন, এমন কোন নবী রাসূল নাই যাদেরকে উত্তর দিছে, কথা বলছে, ওনারা উত্তর দেয় নাই, ওনারা বলে আমি তর্ক করবো না, না এগুলো এসে ভাওতাবাজি। আপনাকে একজন মানুষ প্রশ্ন করছেন, পবিত্র কোরআনে কত জায়গায় বলছে যে কুল তারা বলে, কিলা তুমি বলো, না কিলা তারা বলে, কুল তুমি বলো, কুল তুমি বলো, এটা কখন বলে? তারা বলে, সেজন্য তুমি বলো। এই যে বিতর্ক করার বিষয় পবিত্র কোরআনে আছে। তারপরে কি আল্লাহ তাআলা বলেন ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, তাদের সাথে উত্তম ভাবে বিতর্ক করো, উত্তম ভাবে তাদের সাথে বিতর্ক করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বিতর্ক করেন নাই নমরুদের সাথে? সকল নবী রাসূলের জীবনে পড়ে দেখেন, তারা অবশ্যই কি তাদের সমাজে শত্রু ছিল, আল্লাহর দুশমন ছিল, তাদের সাথে বিতর্ক করেছেন। এরকম না যে স্যারটা বিতর্ক করতে হলে স্যার টেবিলে বসতে হবে, মাইক টাইকলে বিতর্ক করতে হবে, এরকম কোনো শর্ত নাই। তো আল্লাহ তাআলা আমাদেরকে একজন আদর্শ দায়ী হিসেবে কবুল করুন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু আল-গফুরুর রাহিম।